বাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যে গণতন্ত্র রক্ষায় শুভবুদ্ধি সম্পন্ন সমস্ত শ্রেণীর মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। 21শে জুলাই গণতন্ত্র হত্যা দিবস কর্মসূচি পালন করবে বিজেপি। রাজ্যের 4 বিধানসভা আসনের বিজয়ী প্রার্থীদের দ্রুত শপথ বাক্য পাঠ করানোর অনুমতি চেয়ে রাজ্যের পরিষদীয় দপ্তর রাজ্যপালকে চিঠি দিচ্ছে। কেন্দ্রীয় সরকারের টেলিমেডিসিন প্রকল্প ই-সঞ্জীবনীতে চিকিৎসকের পরামর্শের নিরিখে শীর্ষস্থানে পশ্চিমবঙ্গ। আজ উল্টো রথযাত্রা। কলকাতা ছাড়াও নদিয়ার মায়াপুর, হুগলির মাহেশ, গুপ্তিপাড়াতে হয়েছে বহু মানুষের সমাগম। নিম্নচাপ অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের পাশাপাশি সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। আসছি বিস্তারিত সংবাদে। রাজ্যে গণতন্ত্র রক্ষায় শুভবুদ্ধি সম্পন্ন সমস্ত শ্রেণীর মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। রাজ্যে ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে প্রস্তাবিত কর্মসূচির আওতায় বিজেপি গতকাল রাজভবনের সামনে ধর্নায় বসে। বিরোধী দলনেতা ছাড়াও দলের পরিষদীয় কয়েকজন সদস্য সেখানে উপস্থিত ছিলেন। যোগ দেন দলের নেতা তাপস রায় ও রুদ্রনারায়ণ ঘোষ। ভোট পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্ত প্রায় 300টি পরিবারের সদস্য ধর্নামঞ্চে উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের কাছে শুভেন্দুবাবু বলেন, 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের দিন রাজ্য জুড়ে গণতন্ত্র হত্যা দিবস কর্মসূচি পালন করা হবে। ওই দিন রাজ্যের সব থানায় স্মারকলিপি জমা দেবেন বিজেপি কর্মী সমর্থকরা। গোটা রাজ্য জুড়ে গণতন্ত্র হত্যা দিবস সাধারণ জনগণ পালন করুন। অ্যাজ এ লিডার অফ অপোজিশন রিপ্রেজেন্টিং 2,33,27,000 ভোটার্স, আমি আপিল করছি আপনারা নামুন। ভোটের সময় হিংসা ও সন্ত্রাসের কারণে যারা ভোট দিতে পারেননি, বিজেপি তাদের জন্য একটি বিশেষ পোর্টাল চালু করছে। এনওপি পোর্টালের সূচনা আজ হচ্ছে। রাজ্যে পঞ্চায়েত, লোকসভা ও সম্প্রতি বিধানসভা উপনির্বাচনে যাদের ভোট দিতে দেওয়া হয়নি তারা এই পোর্টালে নাম নথিভুক্ত করতে পারবেন। এরপর বিষয়টি নিয়ে বৃহত্তর আন্দোলন করা হবে। শ্রী অধিকারী বলেন, 19 তারিখ তিনি নিজে এবং পরিষদীয় দলের সদস্যরা ভোট দিতে পারেননি বা ভোটের সময় আক্রান্ত হয়েছেন এমন মানুষজনের বাড়িতে যাবেন। উপনির্বাচনে যারা ভোট দিতে পারেননি তাদের মধ্য থেকে 100 জনকে নিয়ে রাজভবনের সামনে উপস্থিত হবেন তিনি। বিরোধী দলনেতা আক্রান্তদের বৃহত্তর আন্দোলনে নামার আহ্বান জানিয়েছেন। নবান্ন অভিযানেরও ডাক দেন তিনি। অন্যদিকে শ্রী অধিকারী রাজ্যে আলু সহ উৎপাদিত পণ্যের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের মাসুল বৃদ্ধি সহ একাধিক ইস্যুতে আন্দোলনে নামার কথা জানান। 21শে জুলাই দিনটিকে কেন্দ্র করে সস্তা প্রচারের চেষ্টা হচ্ছে বলে তৃণমূল কংগ্রেস কটাক্ষ করেছে। দলের নেতা কুণাল ঘোষ গতকাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, প্রচারের আলোয় আসার জন্য 21শে জুলাই দিনটিকে কোনো কোনো দল জেগে ওঠে। আরে ভোট দিয়ে যে জিততে পারছেন না, বলছেন নবান্ন অভিযানে যাবে। কি মুশকিল! এই যে 4টে উপনির্বাচন গেল বিধানসভার, নিজেদের আগে জেতা সিটগুলো হেরেছে। নবান্ন অভিযান নয়, নবান্ন যেতে চাই, ব্যাপারটা সেম নয় তো। লোক নেই, জন নেই, নির্বাচনে বারবার পরাজয় পরাজয় পরাজয়, হচ্ছে নবান্নে যাব। রাজ্যে 4 বিধানসভা কেন্দ্রের সাম্প্রতিক উপনির্বাচনে বিজেপি প্রার্থীদের দ্রুত শপথ বাক্য পাঠ করানোর অনুমতি চেয়ে রাজ্যের পরিষদীয় দপ্তর রাজ্যপালকে চিঠি দিচ্ছে। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, চিঠিতে 4 জন নতুন বিধায়কের শপথ গ্রহণের জন্য রাজ্যপাল সিভি আনন্দ বোসকে উদ্যোগী হতে অনুরোধ করা হবে। নির্বাচন কমিশন বিধায়কদের জয়ের বিষয়টি বিধানসভার সচিবালয়কে জানালে সেই কাগজপত্র বিধানসভা এবং রাজ্য সরকারের পরিষদীয় দপ্তরের পক্ষ থেকে পাঠানো হবে রাজভবনে। তারপরেই শপথ গ্রহণ অনুষ্ঠান কবে হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন রাজ্যপাল। প্রসঙ্গত, রাজ্যপালের অনুমোদন না পাওয়ায় সাম্প্রতিককালে বরানগর এবং ভগবানগোলার বিজয়ী 2 প্রার্থীর শপথ গ্রহণ দীর্ঘ সময় আটকে ছিল। কেন্দ্রীয় সরকারের টেলিমেডিসিন প্রকল্প ই-সঞ্জীবনীতে চিকিৎসকের পরামর্শ নিরিখে শীর্ষস্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। এক্ষেত্রে তামিলনাড়ু, কর্ণাটক, কেরলের মতো রাজ্যকেও পেছনে ফেলেছে বাংলা। 2021 সালের অগস্টে রাজ্যে চালু হয় টেলিমেডিসিন প্রকল্পটি। এ পর্যন্ত পরিষেবা পেয়েছেন 4,04,00,000-এর বেশি মানুষ। রাজ্যে 10,000-এর বেশি সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে টেলিমেডিসিন পরিষেবা পাওয়া যাচ্ছে। 8,926টি উপস্বাস্থ্য কেন্দ্র ছাড়াও 780টি প্রাথমিক ও 465টি পুরো স্বাস্থ্যকেন্দ্রে মিলছে পরিষেবা। শহরাঞ্চলে দৃশ্য দূষণ ঠেকাতে রাজ্য সরকার নতুন হোর্ডিং নীতি তৈরি করেছে। হেরিটেজ ভবন, শ্মশান, কবরস্থান, জলাশয় এবং বনাঞ্চলে হোর্ডিং লাগানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হচ্ছে। প্রতিটি পুরসভাকে নো হোর্ডিং জোন চিহ্নিত করতে বলা হয়েছে। নতুন হোর্ডিং নীতিতে স্পষ্ট জানানো হয়েছে,
বিজ্ঞাপনের হোর্ডিং লাগাতে গিয়ে কারো বাড়িতে আলো বাতাস চলাচল বন্ধ করা যাবে না। জীবনহানির আশঙ্কা রয়েছে এমন এলাকায় হোর্ডিং লাগানোর অনুমতি দেওয়া হবে না। হোর্ডিং লাগানোর ফলে শহরের নান্দনিক সৌন্দর্য ব্যাহত হচ্ছে কিনা তাও বিবেচনা করে দেখা হবে। পাশাপাশি হোর্ডিংয়ের লাল সবুজ আলোর ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ হচ্ছে। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, পুরসভাগুলিকে এখন থেকে বাধ্যতামূলকভাবে নতুন হোর্ডিং নীতি মেনে চলতে হবে। রাজ্য সরকার চলতি অর্থবর্ষে 10.5 কোটি হাঁস মুরগির বাচ্চা বন্টন করবে। প্রাণী সম্পদ বিকাশ দপ্তর সূত্রে জানানো হয়েছে, মোট 9 কোটি মুরগি এবং বাকি সংখ্যক হাঁসের বাচ্চা বিলি করা হবে। একজন ব্যক্তি 10টি করে হাঁস বা মুরগির বাচ্চা পাবেন। উল্লেখ্য, গত 2 বছরে রাজ্য সরকার 15 লক্ষ উপভোক্তাকে হাঁস মুরগির বাচ্চা দিয়েছিল। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আজ উল্টো রথ। মাসির বাড়িতে 8 দিন থাকার পর নবম দিনে শ্রী জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা ফিরে আসবেন তাদের নিজ নিজ মন্দিরে। রীতি মেনে পুজোর পর অসংখ্য ভক্ত পুণ্যার্থীরা জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার সুসজ্জিত রথের রশি টেনে নিয়ে যাবেন। কলকাতার ইস্কনের উল্টো রথযাত্রা আজ দুপুর 1টায় ময়দানে অস্থায়ী মাসির বাড়ি থেকে যাত্রা শুরু করবে। আউটরাম রোড, জওহরলাল নেহরু রোড, এস এন ব্যানার্জি রোড, মৌলানি, সিআইটি রোড, পার্ক সার্কাস, 7 পয়েন্ট ক্রসিং, শেক্সপিয়ার সরণি, হাঙ্গারফোর্ড স্ট্রিট হয়ে জগন্নাথ দেবের রথ অ্যালবার্ট রোডে ইস্কন মন্দিরে পৌঁছবে। কলকাতা ছাড়াও নদিয়ার মায়াপুর, হুগলির মাহেশ, গুপ্তিপাড়া এবং পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে উল্টো রথ উপলক্ষে বহু মানুষের সমাগম হয়েছে। দীঘাগামী যাত্রীদের সুবিধার জন্য পূর্ব রেল আগামী 28 জুলাই পর্যন্ত প্রতি সপ্তাহে শনি ও রবিবার বিশেষ ট্রেন চালাচ্ছে। যাত্রী সুবিধার জন্য দক্ষিণেশ্বর স্টেশনেও থামছে ট্রেনটি। উত্তর 24 পরগনার খড়দায় গতরাতে ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেস বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে। রাত 9টা নাগাদ লেভেল ক্রসিং বন্ধ হওয়ার সময় ট্রেনটি 2টি গাড়িতে ধাক্কা দেয়। বড়সড় কোনো ক্ষতি না হলেও 4 নম্বর লাইনের ট্রেন চলাচল প্রায় আধ ঘন্টা বন্ধ থাকে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, লেভেল ক্রসিং বন্ধ হওয়ার সময় একটি বড় ও একটি ছোট গাড়ি জোর করে ঢুকে পড়ে। গাড়ির মালিকদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। রাজ্যের উপর দিয়ে বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের পাশাপাশি সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরের 8 জেলাতেই ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত জানালেন, 15 তারিখে উত্তরবঙ্গে মালদা এবং দক্ষিণ দিনাজপুর বাদ দিয়ে সবকটা জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং মালদা এবং দক্ষিণ দিনাজপুরে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের সব জেলাতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 16 তারিখে উত্তরবঙ্গের সব জেলাতেই ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। কলকাতার কাশীপুরের বিধায়কের নাম করে তোলা আদায়, প্রমোটারকে মারধর, অফিস ভাঙচুর ও লুটপাটের অভিযোগে পুলিশ মূল অভিযুক্ত অভিজিৎ মণ্ডল ওরফে রানা সহ মোট 6 জনকে গ্রেপ্তার করেছে। গতকাল তাদের শিয়ালদা আদালতে তোলা হলে আদালত 18 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজত দিয়েছে। অভিযোগ, রানা ও তার দলবল কাশীপুর থানা এলাকায় এক প্রমোটারের অফিসে চড়া হয়ে 5 লক্ষ টাকা দাবি করে। তা দিতে অস্বীকার করলে করা হয় মারধর। কলকাতার আলিপুর চিড়িয়াখানায় গতকাল বন মহোৎসব ও শিম্পাঞ্জি দিবস পালন করা হয়। এ উপলক্ষে চিড়িয়াখানায় 20টি ব্রেইল বোর্ড লাগানো হয়েছে। রাজ্যের মন্ত্রী বীরবাহা হাসদা এর সূচনা করে বলেন, আমাদের আলিপুর জিতে যেটা হলো, যেটা ভারতবর্ষের প্রথার মেয়ে যারা ব্লাইন্ড ছেলেমেয়ে যারা আসে তাদের জন্য মানে হয়, তাদের বোঝার জন্য ফ্রেন্ড ফ্যাচারি রুম আছে, তার হাইট হয়তো তার কি খাওয়ার অভ্যাস, সেটা তাদের যে ভাষায় সেভাবেই আজকে আমরা করতে চেষ্টা করেছি এবং পুরীটা একাত্ত করেছি। আগামী দিন বাকিগুলো যাতে হয় এবং সেই ছেলেমেয়েগুলো এসেও যাতে নিজের থেকে বুঝতে পারে, কারোর সাহায্য না নেবে, আমরা সেই চেষ্টাটাও করেছি আজকে। কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগ ফুটবলে মোহামেডান স্পোর্টিং 3 গোলে সাধারণ সমিতিকে হারিয়ে দিয়েছে। নিজেদের মাঠে গতকাল এই ম্যাচে বিরতিতে রবিনসন সিং এর দেওয়া 1-0 গোলে মোহামেডান স্পোর্টিং এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে ইসরাফিল দেওয়ান এবং লাল থাকিমা একটি করে গোল করেন। সাধারণ সমিতি আলোসিয়াস গোল করেছেন। পুরুষ ও মহিলাদের জুনিয়র পূর্বাঞ্চলীয় হকি প্রতিযোগিতা গতকাল সল্টলেকে সাই কেন্দ্রে শুরু হয়েছে। বাংলার মেয়েরা প্রথম ম্যাচে 7-0 গোলে বিহারকে হারিয়ে দেয়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে গণতন্ত্র রক্ষায় শুভবুদ্ধি সম্পন্ন সমস্ত শ্রেণীর মানুষকে
এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 21শে জুলাই গণতন্ত্র হত্যা দিবস কর্মসূচি পালন করবে বিজেপি। কেন্দ্রীয় সরকারের টেলিমেডিসিন প্রকল্প এই সঞ্জীবনীতে চিকিৎসকের পরামর্শের নিরিখে শীর্ষস্থানে পশ্চিমবঙ্গ।